নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। কে রেসিপি ব্রেকফাস্ট রেসিপি ডালিয়ার উপমা। খুব সহজ আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আর পেটও ভর্তি হয়। তাহলে চলো রান্নাটা শুরু করি। ডালিয়াটাকে একটু নেড়ে নেব। তার জন্য একটা শুকনো কড়ার মধ্যে ডালিয়াটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে নেড়ে নিচ্ছি। দেখবেন ডালিয়াটা একটু সাদা সাদা মতো হয়ে আসবে, ফুটে ফুটে উঠবে যখন হয়ে যাবে শুকনো কড়াতে নাড়া। এবার আমি ঢেলে নিচ্ছি একটা শুকনো পাত্রে। এই কড়াতে প্রথমে আমি নিয়ে নিলাম 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, 1 চামচ গোটা সর্ষে, আর দিয়ে দিচ্ছি কারি পাতা, 5-6টার বেশি কারি পাতা দিয়ে দিলাম, আর দিচ্ছি জিরে, 1 টিস্পুন জিরে, আর 1 চামচ আদা কুচি, আর তার সাথে কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। ঝালটা পুরোপুরি নিজের ওপর ডিপেন্ড করছে, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে একটু ঝাল বেশি দিতে পারেন। আর দিয়ে দিলাম গাজর। গাজরটাকে আমি ছোট ছোট করে কিউব আকারে কেটে নিয়েছি। গাজরটা প্রথমে দিলাম কারণ এখন অসময়ে গাজর একটুখানি শক্ত থাকে, তাই জন্য প্রথমে গাজরটা দিয়ে নেড়ে নিচ্ছি। ওটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে অন্য সবজিগুলো অ্যাড করব। এখানে কিন্তু নিজের ইচ্ছা মতো সবজি আপনারা দিতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি গাজর, আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু কুচি। আলুটাকেও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি। আলুটাকে দিয়েও নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকেও ঠিক একইভাবে কেটেছি। প্রত্যেকটা কাটিং কিন্তু আমি একই রকম রাখার চেষ্টা করেছি। পেঁয়াজ, আর এখানে কিন্তু আপনারা নিজের ইচ্ছা মতো আরও নানা রকম সবজি দিতে পারেন, যেগুলো আপনাদের পছন্দের সবজি। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর টমেটো একই রকমভাবে কেটে নিয়েছি প্রত্যেকটা সবজি। কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। আর এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1.5 চামচ, নুন স্বাদ অনুসারে, আর চিনি স্বাদ অনুসারে দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ না দিয়েও কিন্তু এটা আরামসে উপোসের দিনে আপনারা বানিয়ে খেতে পারেন। আর দিলাম গরম মশলা গুঁড়ো 1 চামচ। এবার সবগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা না দিলে উপোসের দিনেও আরামসে খেতে পারবেন। আমারও যেমন উপোসের দিনে একটু চটপটা খেতে ইচ্ছা করে, আমার মতো কে কে আছো যাতে উপোসের দিনে চটপটা ইচ্ছা করে একটু কমেন্ট বক্সে প্লিজ জানিও। হ্যাঁ, এটাকে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিয়েছি। জলটা ফুটে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেব ডালিয়াটা। একটু ওয়েট করব ফোটার জন্যে। তারপর যখন এটা ফুটে যাবে এর মধ্যে ডালিয়াটাকে দিয়ে দেব। শুকনো খোলায় নেড়ে নেওয়া ডালিয়াটাকে দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে লোতে করে 10 থেকে 15 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। সবজিটাই সেদ্ধ হয়ে যাবে, আর যে ডালিয়াটা আছে সেটাও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এটা কিন্তু ব্রেকফাস্টে খুব পেট ভর্তি করে, বড় হোক বা ছোট, আপনারা আরামসে এটা দিতে পারেন। 15 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি আর ভালো করে নেড়ে নিচ্ছি। কতটা ড্রাইও হয়ে গেছে, জলটাও পুরো কিন্তু টেনে নেবে, আর এটা একটু স্ট্যান্ডিং মোডে রাখলে কিন্তু ঝরঝরেও হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজে পাতিলেবু রস, আর দিলাম ধনেপাতা কুচি। পাতিলেবু রস দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যায় আর চটপটা খেতেও লাগে, আর তার সঙ্গে ধনেপাতা দিলে কিন্তু আরও ভালো লাগে, তাই জন্যে দিলাম। আর ওপর থেকে সামান্য একটুখানি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, দিলে টেস্ট আরও বেড়ে যায়। একটু চিনি দিচ্ছি টেস্ট অনুযায়ী। আমার একটু টেস্ট করে চিনিটা একটু কম লেগেছিল বলে আর একটু চিনি দিয়ে দিলাম। ব্যাস, এবার সবগুলোকে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আর এটা কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে একটু স্ট্যান্ডিং মুডে রাখলেই। এটা আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন কি ডিনারও খেতে পারেন। খুব হেলদি আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, পেটও কিন্তু খুব ভর্তি করে। বাচ্চাদেরও কিন্তু আপনারা এটা দিতে পারেন। সার্ভ করে নিয়েছি খুব হেলদি একটা ব্রেকফাস্ট ডালিয়ার উপমা। আপনারা কিন্তু বাড়িতে এটা বড় থেকে বাচ্চারা সবাই খেতে পারে।
পেঁয়াজ না দিয়ে উপোসের দিনও আরামসে আপনারা খেতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।